পাহাড়ের এই মিষ্টি সকালে ঠান্ডা হাওয়া আর পাখির ডাক মনটাকে এক নিমেষে ভালো করে দেয়। আজ ভাবলাম পাহাড়ের কোলে শান্ত হয়ে বসে আপনাদের সাথে একটা ভীষণ পুরনো আদরের আর রূপকথার মতো জিনিস তৈরি করার গল্প শেয়ার করি। ভিডিওতে যেমন যেমন পরপর দেখানো হচ্ছে, চলুন আজকে এই সুন্দর কাজটা আমরা একসাথে একদম সহজ করে বুঝে নিই। ভিডিওর শুরুতেই দেখেন এই ঝুড়ি ভর্তি তাজা হলুদ রঙের রেশম গুটিগুলোকে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট সোনার টুকরো ছড়িয়ে রাখা আছে। প্রকৃতির এই সুন্দর দানকে প্রথমে একটা পরিষ্কার সাদা সুতির কাপড়ে খুব যত্নে আলতো করে বেঁধে একটা পুটুলি বানিয়ে নেওয়া হয়। তারপর আমাদের পাহাড়ি কাঠের উনুনে টকবক করে ফুটন্ত গরম জলে সামান্য সোডা দিয়ে এই পুটুলিটা সেদ্ধ করতে দেওয়া হয়। উনুনের হালকা আঁচে ঠিক 2 ঘন্টা এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে রেশমের ভেতরের শক্ত সুতোগুলো একদম নরম আর মোলায়েম হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর পুটুলি থেকে গুটিগুলো বের করে আমাদের পাহাড়ের একদম পরিষ্কার ঠান্ডা জলে খুব ভালো করে কচলে ধুয়ে নেওয়া হয়। ধোয়ার পর দেখুন এই সোনালী গুটিগুলো কেমন নরম আর তুলতুলে হয়ে গেছে, হাত দিলেই মনটা ভালো হয়ে যায়। এরপর শুরু হয় আসল ধৈর্যের আর ভালোবাসার কাজ। হাতের আঙুল দিয়ে আলতো করে একটা একটা করে গুটি ছেড়ে ভেতরের অংশটা আর পোকাগুলোকে একদম পরিষ্কার করে আলাদা করে নেওয়া হয়। এবার একটা বাঁশের গোল ফ্রেমের ওপর এই ভেজা নরম রেশমটাকে হাত দিয়ে চারদিক থেকে টেনে টেনে সুন্দর জালের মতো করে ছড়িয়ে দেওয়া হয়। একে বলা হয় সিল্ক পকেট। এই পাতলা রেশমের স্তরগুলোকে এবার খোলা আকাশের নিচে রোদে দেওয়া হয় শুকানোর জন্য। আমাদের পাহাড়ের এই মিষ্টি রোদ আর হালকা বাতাসে এগুলো যখন ওড়ে আর শুকায়, দেখতে ঠিক যেন মনে হয় আকাশের সাদা মেঘের টুকরোগুলো উঠোনে নেমে এসেছে। রেশমটা রোদে শুকাতে শুকাতে আমরা কাঁথার ওপরের আসল রঙিন চাদরটা তৈরি করে নিই। এর জন্য ঘর থেকে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর সুতির ছোট ছোট চৌকো টুকরো কাপড় নেওয়া হয়। তারপর আমাদের এই পুরনো সেলাই মেশিনে চেনা হটহট শব্দে এক একটি টুকরোকে একসাথে জুড়ে জুড়ে একটা বড় রঙিন সুন্দর ক্যানভাস বা চাদর তৈরি করা হয়। এই সেলাইয়ের শব্দটার মধ্যেও একটা আলাদা শান্তি লুকিয়ে আছে। এবার রোদে শুকিয়ে যাওয়া সেই রেশমগুলোকে হাত দিয়ে টেনে টেনে চারপাশ থেকে বড় করা হয় আর চ্যাপ্টা তুলোর স্তরের মতো নরম গদি বানানো হয়। একটা সাদা কাপড়ের ওপর এই রেশমের স্তরটা প্রথমে সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়, আর তার ঠিক ওপরে আমাদের ভালোবেসে বানিয়ে রাখা রঙিন কাপড়ের চাদরটি ঢাকা দেওয়া হয়। সবশেষে সুই আর সাদা সুতো দিয়ে একদম যত্ন করে মন দিয়ে চারপাশ আর মাঝখানটা হাতে ছোট ছোট করে সেলাই করে দেওয়া হয়, যাতে ভেতরের নরম রেশমটা ধোয়ার পরেও একটুও নিজের জায়গা থেকে নড়ে না যায়। ব্যাস, কত সহজে আর কতখানি মমতা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের এই নরম ওম ছড়ানো পাহাড়ি রেশমের সুন্দর কম্বল।